রেডিও মিলনের আজকের নিবেদন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। তুষের আগুন যেমন প্রথমে ধিক ধিক, শেষে হঠাৎ ধু ধু করে জ্বলে ওঠে, তেমনি গোহের পর থেকে রাজপুতদের ওপর ভিলদের রাগ ক্রমে অল্প অল্প বাড়তে বাড়তে একদিন দাও দাও করে পাহাড়ে পাহাড়ে বনে বনে দাবানলের মতো জ্বলে উঠল। গোহের সুন্দর মুখ, অসীম দয়া, অটল সাহসের কথা মনে রেখে ভিলেরা 8 পুরুষ পর্যন্ত রাজপুত রাজাদের সমস্ত অত্যাচার সহ্য করেছিল। যদি কোনো রাজপুত রাজা শিকারে যেতে পথের ধারে কোনো ভিলের কালো গায়ে বল্লমের খোঁচায় রক্তপাত করে চলে যেতেন, তবে তার মনে পড়ত রাজা গোহ একদিন তাদেরই বংশের একজনকে বাঘের মুখ থেকে বাঁচিয়ে নিয়ে এসে নিজে হাতে তার বুকের রক্ত মুছে দিয়েছিলেন। যখন কোনো রাজকুমার কোনো একদিন শখ করে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিয়ে তামাশা দেখতেন, তখন তাদের মনে পড়ত 1 বছর দুর্ভিক্ষের দিনে রাজা গোহ তাঁর প্রকাণ্ড রাজবাড়ি পরিপূর্ণ ধানের গোলা আশ্রয়হীন দিন দুঃখী ভিল প্রজাদের জন্য সারা বছর খুলে রেখেছিলেন। ভাগ্যদোষে যুদ্ধে জয় না হলে যেদিন কোনো কাপুরুষ যুবরাজ বিশ্বাসঘাতক তকমা লাগিয়ে সেনাপতিদের মাথা একটির পর একটি হাতির পায়ের তলায় চূর্ণ করে ফেলতেন, সেদিন সমস্ত ভিল বাহিনী চোখের জল মুছত আর ভাবত, হায় রে হায়। মহারাজ গোহ ছিলেন যিনি যুদ্ধের সময় ভাইয়ের মতো তাদের যত্ন করতেন, মায়ের মতো তাদের রক্ষা করতেন, আর বীরের মতো সকলের আগে আগে চলতেন। এত অত্যাচার, এত অপমান, তবু সেই বিশ্বাসী ভিল প্রজাদের সরল প্রাণ 8 পুরুষ পর্যন্ত বিশ্বাসে রাজভক্তিতে পরিপূর্ণ ছিল। কিন্তু যখন বাপ্পাদিত্যের পিতা নাগাদিত্য রাজ সিংহাসনে বসলেন, তখন শুরু হলো ভয়ানক অত্যাচার। গরিব প্রজাদের গ্রাম জ্বালিয়ে দেওয়া, ক্ষেত উজাড় করে দেওয়া, জীবন্ত পিটিয়ে হত্যা করেও তার মন সন্তুষ্ট হতো না। তিনি নিষ্ঠুরভাবে হাজার হাজার ভিলের মেয়েদের দাসীর মতো রাজপুতদের ঘরে ঘরে বিলিয়ে দিতে লাগলেন। যেন নিত্যদিন নতুন নতুনভাবে অত্যাচার করতে না পারলে তার ঘুম হতো না। অবশেষে তিনি এমন এক জায়গায় কোপ বসালেন যে ভিলেরা আর সহ্য করতে পারল না। তাদের প্রাণের চেয়েও প্রিয়, তাদের একমাত্র আমোদ বনে বনে পশু শিকার করা। মহারাজ নাগাদিত্য এবার এক নতুন আইন প্রয়োগ করে ভিলেদের বনে শিকার একেবারে বন্ধ করে দিলেন। আর সহ্য হলো না তাদের। এতদিন সযত্নে আগলে রাখা ধৈর্যের বাঁধ অবশেষে ভেঙে পড়ল ভিলেদের। নাগাদিত্য ভিল প্রজাদের ওপর এই নতুন আইন জারি করে সমস্ত রাত্রি সুখের স্বপ্নে কাটিয়ে সকালবেলা উঠে দেখলেন দিনটা বেশ মেঘলা মেঘলা। ঠান্ডা হাওয়া বইছে, কোনো দিকে ধুলো নেই। শিকারের উপযুক্ত পরিবেশই বটে। নাগাদিত্য তৎক্ষণাৎ হাতি সাজিয়ে দলবল নিয়ে বেরিয়ে পড়লেন। সেদিন রাজার সঙ্গে কেবল রাজপুত, দলের পর দল বড় বড় ঘোড়ায় চড়ে রাজপুত।
সামান্য ভিলের একটি ছোট ছেলের পর্যন্ত যাবার হুকুম নেই। শিকার দেখলে খাঁচার ভেতরে চিতাবাঘ যেমন ছটফট করে, আজ এমন শিকারের দিনে ঘরের ভেতর বসে থেকে ভিলেদের প্রাণও তেমনি ছটফট করছে। এই কথা ভেবেই নিষ্ঠুর নাগাদিত্যের মন আনন্দে নেচে উঠল। মহারাজ নাগাদিত্য দলবল নিয়ে ভেরি বাজিয়ে হৈ হৈ শব্দে পর্বতের শিখরে চড়লেন। বজ্রের মতো ভয়ঙ্কর সেই ভেরির আওয়াজ শুনে অন্যদিন মহিষের পাল জল ছেড়ে পালাতো, বনের পাখি বাসা ছেড়ে আকাশে উড়ত, হাজার হাজার হরিণ প্রাণ ভয়ে পথ ভুলে ছুটতে ছুটতে যেখানে শিকারী সেইখানে এসে উপস্থিত হতো। ঘুমন্ত বাঘ সিংহ জেগে উঠে হাঁক পারত। শিকারীরা কেউ বল্লম হাতে মহিষের পেছনে, কেউ খাড়া হাতে সিংহের সন্ধানে ছুটে চলত। কিন্তু নাগাদিত্য আজ বারবার ভেরি বাজালেও সেই প্রকাণ্ড বনে একটি বাঘেরও গর্জন শোনা গেল না, একটি পাখিরও ঝটফট কিংবা হরিণের খুরের খুটখাট কিচ্ছু শোনা গেল না। মনে হলো সমস্ত পাহাড় যেন ঘুমিয়ে আছে। রাগে নাগাদিত্যের দুই চোখ লাল হয়ে উঠল। তিনি দলবলের দিকে ফিরে বললেন, ঘোড়া ফেরাও। আমি বেশ বুঝতে পারছি ওই ছোট লোক ভিলেরাই এই বনের সমস্ত পশু অন্য পাহাড়ে তাড়িয়ে নিয়ে গেছে। চলো আজ গ্রামে গ্রামে নগরে নগরে ওই পশুর সমান ভিলের দল শিকার করি গে। মহারাজের রাজহস্তি সুর দুলিয়ে কান কাঁপিয়ে পাহাড়ের ওপর ইদরপুরের দিকে ফিরে দাঁড়ালো। তার পিঠের ওপর সোনার হাওদা জরির বিছানা হীরের মতো জ্বলে উঠল। তার চারিদিকে ঘোড়ায় চড়া রাজপুতের 200 বল্লম সকালের আলোয় ঝলমল করতে লাগলো। নাগাদিত্য হুকুম দিলেন, চালাও। তখনই কোথা থেকে যেন গভীর গর্জনে সমস্ত পাহাড় কাঁপিয়ে একটা প্রকাণ্ড কালো বাঘ ঠিক এক ভিল সেনাপতির মতো অত্যাচারী রাজার পথ আগলে পাহাড়ের সুঁড়িপথে রাজহস্তির সম্মুখে এসে দাঁড়ালো। মহানন্দে নাগাদিত্য ডান হাতে বল্লম নিয়ে হাতির পিঠে ঝুঁকে বসলেন, কিন্তু তার হাতের বল্লম হাতেই রইল। বনের অন্ধকার থেকে কালো চামড়ে সাজানো প্রকাণ্ড একটা তীর তার বুকের এক দিক থেকে আরেক দিক ফাটিয়ে সনসন শব্দ করে বেরিয়ে গেল। অত্যাচারী নাগাদিত্য ভিলেদের হাতে প্রাণ হারালেন। হাজার হাজার কালো বাঘের মতো কালো কালো ভিল ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে রাজপুতের রক্তে পাহাড় রাঙা করে তুলল। একজনও রাজপুত বেঁচে রইল না। কেবল সোনার সাজ পরা নাগাদিত্যের কালো একটা পাহাড়ি ঘোড়া অন্ধকার সমুদ্রের সমান ভিল সৈন্যের মাঝখান দিয়ে ঝড়ের মতো রাজবাড়ির দিকে বেরিয়ে গেল। রাজমহিষী তখন ইদরপুরে কেল্লার ছাদে রাজকুমার বাপ্পাকে কোলে নিয়ে সন্ধ্যার হাওয়ায় বেড়াচ্ছিলেন, আর এক একবার যে পাহাড়ে মহারাজ শিকারে গিয়েছেন সেই দিকে চেয়ে দেখছিলেন। এমন সময় পাহাড়ের একদিকে একটা গোলমাল উঠল। রানী দেখলেন সেই পাহাড়ের রাস্তায় বনের অন্ধকার থেকে মহারাজের কালো ঘোড়াটি তীরের মতো ছুটে বেরিয়ে ঝড়ের বেগে কেল্লার দিকে ছুটে আসছে। পেছনে শত শত ভিল, কারো হাতে বল্লম, কারো হাতে তীর ধনুক। কালো ঘোড়ার মুখ থেকে সাদা ফেনা চারিদিকে মুক্তোর মতো ঝরে পড়ছে, আর তার বুকের মাঝখান থেকে রক্তের ধারা রাস্তার ধুলোয় ছড়িয়ে যাচ্ছে।
পরক্ষণেই আগুনের মতো একটা তীর তার কালো চুলের ভেতর দিয়ে ধনুকের মতো সুন্দর বাঁকা ঘাড়ে সজোরে বিঁধে গেল। সঙ্গে সঙ্গে ঘোড়াটা যেন মাটির সঙ্গে গেঁথে গেল। রাজার ঘোড়া কেল্লার দিকে মুখ ফিরিয়ে ধুলোর ওপর ধরফর করতে লাগল। ঠিক সেই সময় মহারানীর মাথার ওপর দিয়ে একটা বল্লম সনসন শব্দে কেল্লার ছাদের ওপর এসে পড়ল। রাজমহিষী ঘুমন্ত বাপ্পাদিত্যকে ওড়নার আড়ালে ঢেকে তাড়াতাড়ি ওপর থেকে নিচে নেমে এলেন। চারিদিক যখন অস্ত্রের ঝনঝনি আর যুদ্ধের চিৎকারে মুখরিত হয়ে উঠেছে, তখন মালিয়া পাহাড়ের পশ্চিম পারে সূর্যদেব অস্ত গেলেন। এই রাত্রি ছিল ইতিহাসের অন্যতম ভয়ানক রাত্রি। সেই মালিয়া পাহাড়ের ওপরে অসংখ্য ভিল এবং তার মাঝে গুটিকতক রাজপুত প্রাণপণে যুদ্ধ করতে লাগলেন। আর অন্ধকার রাজপুরে নাগাদিত্যের বিধবা মহিষী 5 বৎসরের রাজকুমারকে বুকে নিয়ে নির্জন ঘরে বসে রইলেন। কতবার তিনি কত দাসীর নাম ধরে ডাকলেন, কিন্তু কোনো সাড়া শব্দ পেলেন না। মহারাজের খবর জানবার জন্য তিনি কতবার নিচে কত প্রহরীকে চিৎকার করে ডাকলেন, কিন্তু তারা সকলেই তখন যুদ্ধে ব্যস্ত। মহারানী তখন আকুল হৃদয়ে কোলের ছোট ছেলেকে একখানি উটের কম্বলে ঢেকে নিয়ে অন্দরমহলের চন্দন কাঠের প্রকাণ্ড দরজা সোনার চাবি দিয়ে খুলে বাইরে উঁকি মেরে দেখলেন রাত্রি অন্ধকার, রাজপুরী অন্ধকার। প্রকাণ্ড প্রকাণ্ড পাথরের খিলান, তার মাঝে গজদন্তের কাজ করা বড় বড় দরজা হাঁ করে খোলা। অত বড় রাজপুরীতে জনমানবের চিহ্ন অবধি নেই। মহারানী অবাক হয়ে এক হাতে শিশুপুত্র বাপ্পাদিত্যকে বুকে ধরে আর এক হাতে সোনার চাবি গোছা নিয়ে খোলা দরজায় দাঁড়িয়ে রইলেন। এ সময় হঠাৎই সেই অন্ধকারে কার যেন পায়ের শব্দ পেলেন। দেখতে দেখতে অসুরের মতো একজন ভিল সর্দার তাঁর সম্মুখে এসে উপস্থিত হল। মহারানী জিজ্ঞেস করলেন, কে তুই? কি চাস? জানিস নে আমি কে? আমি সেই দুঃখী ভিল, যার মেয়েকে তোর মহারাজা দাসীর মতো চিতরের রাজাকে দিয়ে দিয়েছে। আজ কি সুখের দিন! এই হাতে নাগাদিত্যের বুকে বল্লম বসিয়েছি, এই হাতেই আবার তার ছেলে শুদ্ধ মহারানীকে দাসীর মতো বেঁধে নিয়ে যাব। হে ভগবান, রক্ষা করো! এই বলে সেই নিরেট সোনার বড় বড় চাবির গোছা সজোরে ভিল সর্দারের কপালে ছুঁড়ে মারলেন তিনি। দুর্ধর্ষ ভিল সর্দার আচমকা এই অপ্রত্যাশিত আক্রমণে অস্ফুট আর্তনাদ করে মাটিতে পড়ে গেলেন। সেই সুযোগে ছোট্ট বাপ্পাদিত্যকে বুকে ধরে রাজপুরী থেকে তীর বেগে ছুটে বেরিয়ে এলেন মহারানী। এই বিপদে তাকে মাথা ঠান্ডা রাখতেই হবে। কোনো দিকে না তাকিয়ে পথ চলতে লাগলেন তিনি। পাথরে পা কেটে গেল, শীতে হাত জমে গেল, অন্ধকারে বারবার পথ ভুল হতে লাগলো। তবু রানী পথ চললেন। আর কত দূর, কোথায় চলে গেছে এই পথ? কত পথ যে রানী চললেন তার কোনো হিসেব নেই। ক্রমে ভোর হয়ে এলো। রাস্তার আশেপাশে বীরনগরের 2-1টি ব্রাহ্মণের বাড়ি দেখা দিতে লাগল। পাহাড়ি হাওয়া বরফের মতো ঠান্ডা। পাখিরা তখনও জাগেনি। এই সময় নাগাদিত্যের মহিষী
রাজপুত্র বাপ্পাদিত্যকে কোলে নিয়ে সেই বীরনগরের ব্রাহ্মণী কমলাবতীর বাড়ির দরজায় ঘা দিলেন। 8 পুরুষ আগে একদিন শিলাদিত্যের মহিষী পুষ্পবতী প্রাণের কুমার গোহকে এই বীরনগরের কমলাবতীর হাতে সঁপে গিয়েছিলেন। আর আজ আবার কতকাল পরে সেই কমলাবতীর নাতির নাতি বৃদ্ধ রাজপুরোহিতের হাতে গোহর গিলহট রাজকুমার বাপ্পাদিত্যকে সঁপে দিয়ে নাগাদিত্যের মহিষী চিতার আগুনে ঝাঁপ দিলেন। সকালে বৃদ্ধ পুরোহিত রাজপুত্রকে আশ্রয় দিলেন, আর সেই দিন সন্ধ্যায় একটি ভিলের মেয়ে ছোট ছোট 2টি ছেলে কোলে তাঁরই ঘরে আশ্রয় নিল। এদেরই পূর্বপুরুষ সর্বপ্রথমে নিজের আঙুল কেটে রাজপুত গোহের কপালে রক্তের রাজ তিলক টেনে দিয়েছিল। আজ রাজপুত রাজার সঙ্গে তাদেরও সর্বনাশ হয়ে গেল। বিদ্রোহী ভিলেরা তাদের ঘরদুয়ারও জ্বালিয়ে তাদের 3টিকে পাহাড়ের ওপর থেকে দূর করে দিয়েছে। রাজপুরোহিত সেই 3টি ভিল আর রাজকুমার বাপ্পাদিত্যকে নিয়ে বীরনগর ছেড়ে ভান্ডিরের কেল্লায় যদুবংশের আর এক ভিলের রাজত্বে কিছুদিন কাটালেন। কিন্তু সেখানেও যে ভিল রাজা, তাই ভয় ছিল কোন দিন কোন ভিল মাহারা বাপ্পাদিত্যকে খুন করে ফেলবে কে বলতে পারে। ব্রাহ্মণ মহারানীর কাছে প্রতিজ্ঞা করেছেন বিপদে আপদে তাঁর অনাথ সন্তানটিকে রক্ষা করবেন। তিনি একেবারে ভিল রাজত্ব ছেড়ে ছোট ছোট ছেলে মেয়েগুলিকে নিয়ে নাগেন্দ্রনগরে চলে গেলেন। একদিকে সমুদ্রের 3টে ঢেউয়ের মতো ত্রিকূট পাহাড়, আর একদিকে মেঘের মতো অন্ধকার পরাশর অরণ্য। মাঝখানে নাগেন্দ্রনগর, কাছাকাছি সোলাঙ্কি বংশের একজন রাজপুত রাজার রাজবাড়ি। বৃদ্ধ ব্রাহ্মণ সেই নাগেন্দ্রনগরের ব্রাহ্মণ পাড়ার গা ঘেঁষে ঘর বাঁধলেন। সেই ভিলের মেয়ে তার সমস্ত কাজ করতে লাগল, আর রাজপুত্র বাপ্পা এবং ভাই 2টি অর্থাৎ ভিল বলিও এবং দেবকে নিয়ে মাঠে মাঠে বনে বনে গরু চড়িয়ে রাখাল বালকদের সঙ্গে খেলে বেড়াতে লাগল। রাজপুরোহিত কারো কাছে প্রকাশ করলেন না যে বাপ্পাদিত্য রাজার ছেলে। কেবল একটি তামার কবচে আগাগোড়া সমস্ত পরিচয় নিজের হাতে লিখে ছেলেটির গলায় বেঁধে দিলেন। তার মনে বড় ভয় ছিল, পাছে কোনো ভিল বাপ্পাদিত্যের সন্ধান পেয়ে যায়। ক্রমে বাপ্পাদিত্য যখন বড় হয়ে উঠলেন, যখন মাঠে মাঠে খোলা হাওয়ায় ছুটোছুটি করে পাহাড়ে পাহাড়ে ওঠা নামাতে রাজপুত্রের সুন্দর শরীর দিন দিন লোহার মতো শক্ত হয়ে উঠল, যখন তিনি খ্যাপা মোষ এক হাতে ঠেকিয়ে রাখতে পারতেন, তখন সমস্ত রাখাল বালক তাকে রাজপুত্র বলে না জেনেও রাজার মতোই তার সেবা করতে লাগল। ব্রাহ্মণ এতে অনেকটাই নিশ্চিন্ত হলেন। তিনি বাপ্পাদিত্যের শরীরের সঙ্গে সঙ্গে মনকেও গড়ে তুলতে লাগলেন। ব্রাহ্মণ প্রতিদিন সন্ধ্যার সময় একলা ঘরে বাপ্পাদিত্যের কাছে বসে সেই মালিয়া পাহাড়ের গল্প, সেই ভিল বিদ্রোহের গল্প, সেই রানী পুষ্পবতী, রাজা শিলাদিত্য, রাজকুমার গোহ এবং তার প্রিয় বন্ধু মাণ্ডলিকের কথা একে একে বলতে লাগলেন। শুনতে শুনতে কখনো বাপ্পাদিত্যের চোখে জল আসত, কখনো বা রাগে মুখ লাল হয়ে উঠত।
আবার কখনো বা ভয়ে তার প্রাণ কাঁপত। বাপ্পাদিত্য সারা রাত্রি কখনো সূর্যের মন্ত্র, কখনো পাহাড়ের ভিলের যুদ্ধ, এই সমস্ত স্বপ্নে দেখে জেগে উঠতেন। মনে মনে ভাবতেন তিনিও একদিন হয়তো রাজা হবেন, লড়াই করবেন, লড়াই জিতবেন। এমনভাবেই দিন কাটছিল। সেই সময় একদিন শ্রাবণ মাসে নতুন নতুন ঘাসের ওপর গরুগুলি চড়তে দিয়ে বনের পথে বাপ্পাদিত্য একা একা ঘুরে বেড়াচ্ছিলেন। সেদিন ছিল ঝুলন পর্ব। রাজপুতদের বড় আনন্দের দিন। সকাল হতে না হতেই দলে দলে রাখালরা নতুন কাপড় পরে ছোট ভাই বোনকে কোলে নিয়ে তামাশা দেখতে অথবা পয়সা রোজগার করতে নগেন্দ্রনগরের রাজপুত রাজার বাড়ির দিকে মেলা দেখতে ছুটল। বাপ্পাদিত্য প্রকাণ্ড বনে একলাই বসে রইলেন। তার প্রাণের বন্ধু দুটি ভাই, ভিল বালিও আর দেব, দিদির হাত ধরে যেতে যেতে এই আনন্দের দিনে ওরা তাকে কতবার ডাকল, ভাই চল না, রাজবাড়ি যাবি? না, যাব না। হয়তো তার মনে হয়েছিল আমার ভাই বোন মা কেউ নেই, আমি কার হাত ধরে কাকে নিয়ে আজ কিসের আনন্দের মেলা দেখতে যাব। কিন্তু যখন বালিও আর দেব ভিলনী দিদির সঙ্গে সঙ্গে হাসতে হাসতে চলে গেল, যখন সকালের রোদ মেঘের আড়ালে ঢেকে গেল, বাপ্পাদিত্যর একটিমাত্র গায়ে চড়তে চড়তে যখন মাঠের পর মাঠ পার হয়ে বনের আড়ালে লুকিয়ে পড়ল, যখন বনে আর কোনো সাড়া শব্দ নেই, সেই সময় তার নিজেকে বড়ই একা লাগল। উদাস প্রাণে ভিলনী দিদির মুখে শোনা ভিল রাজত্বের একটি পাহাড়ি গান ছোট্ট একটা বাঁশের বাঁশিতে বাজাতে লাগলেন তিনি। সেই গানের কথা বোঝা গেল না, কেবল ঘুমপাড়ানি গানের মতো তার বুনো সুরটা মেঘলা দিনে বাদলা হাওয়ায় মিশে স্বপ্নের মতো বাপ্পাদিত্যের চারিদিকে ভেসে বেড়াতে লাগলো। আজ যেন তার মনে পড়তে লাগলো ওই পশ্চিমের দিকে, যেখানে মেঘের কোলে সূর্যের আলো ঝিকিমিকি জ্বলছে, যেখানে কালো কালো মেঘ পাথরের মতো জমাট বেঁধে রয়েছে, সেইখানে সেই অন্ধকারে আকাশের নিচে তাদের যেন একটা বাড়ি ছিল। সেই বাড়ির ছাদে চাঁদের আলোয় তিনি মায়ের হাত ধরে ঘুরে বেড়াতেন। মায়ের মুখের হাসি তার আজ খুব মনে পড়ছে। সেখানে সবুজ ঘাসে হরিণছানা চড়ে বেড়াতো, গাছের ওপর হাজারো হাজারো টিয়ারা উড়ে এসে বসত, আর পাহাড়ের গায়ে গায়ে ফুলের গোছা ফুটে থাকত। আহা, কি সুন্দর রং তাদের, কি সুন্দর রূপ! বাপ্পাদিত্য সজল নয়নে মেঘের দিকে চেয়ে চেয়ে বাঁশের বাঁশিতে ভিলের গান বাজাতে লাগলেন। বাঁশির করুণ সুর কেঁদে কেঁদে কেঁপে কেঁপে বন থেকে বনে ঘুরে বেড়াতে লাগল। সেই বনের একধারে আজ ঝুলন পূর্ণিমার আনন্দের দিনে সোলাঙ্কি বংশের রাজার মেয়ে সখীদের নিয়ে খেলে বেড়াচ্ছিলেন। রাজকুমারী বললেন, শুনেছিস ভাই, বনের ভিতর রাখাল রাজা বাঁশি বাজাচ্ছে।
আয় ভাই, সকলে মিলে চাপা গাছে দোলা খাটিয়ে ঝুলনো খেলা খেলি আয়। কিন্তু দোলা খাটাবার দড়ি যে নেই। সেই বৃন্দাবনের মতো গহীন বন, সেই বাদলা দিনের গুরুগর্জন, সেই দূর বনে রাখাল রাজের মধুর বাঁশি, সেই সখীদের মাঝে শ্রীরাধার সমান রূপবতী রাজনন্দিনী, সবই আজ যুগ যুগান্তরের আগেকার বৃন্দাবনে কৃষ্ণ রাধার প্রথম ঝুলনের মতো। এমন দিন কি ঝুলনা বাঁধার একগাছি দড়ির অভাবে বৃথা যাবে? রাজকুমারী গালে হাত দিয়ে সেসবই ভাবছেন। এমন সময় আবার সেই বাঁশি পাখির গানের মতো বনের এপার থেকে ওপার আনন্দের স্রোতে ভাসিয়ে দিয়ে বেজে উঠল। রাজকুমারী তখন হিরে জড়ানো হাতের বালাখানা সখীর হাতে দিয়ে বললেন, যা ভাই, এই বালার বদলে ওই রাখালের কাছ থেকে একগাছা দড়ি নিয়ে আয়। সখী সেই বালা হাতে বাপ্পাদিত্যের কাছে এসে বলল, এই বালার বদলে রাজকুমারীকে একগাছা দড়ি দিতে পারো? পারি, যদি রাজকুমারী আমায় বিয়ে করে। সেই দিন সেই নির্জন বনে রাজকুমারীর হাতে সেই হীরের বালা পরিয়ে দিয়ে রাজকুমার বাপ্পাদিত্য চাঁপা গাছে ঝুলনা বেঁধে রাজকন্যার হাত ধরে বসলেন। চারিদিকে যত সখী সবাই দোলার ওপর বরকনেকে ঘিরে ঘিরে ঝুলনের গান গেয়ে ফিরতে লাগল। এক সময় খেলা শেষ হলো, সন্ধ্যা হলো। রাজকুমারী বনের রাখালকে বিয়ে করে রাজবাড়িতে ফিরে গেলেন। আর বাপ্পাদিত্য ফুলে ফুলে প্রফুল্ল চাঁপার তলায় বসে ঝুলন পূর্ণিমার প্রকাণ্ড চাঁদের দিকে চেয়ে ভাবতে লাগলেন, আজ কি আনন্দ। হঠাৎ একটুখানি পুবের হাওয়া গাছের পাতা কাঁপিয়ে ফুলের গন্ধ ছড়িয়ে হু হু শব্দে পশ্চিম দিকে চলে গেল। সেই সঙ্গে বড় বড় দুটি বৃষ্টির ফোঁটা টুপটাপ করে চাঁপা গাছের সবুজ পাতার ওপর ঝরে পড়ল। বাপ্পাদিত্য আকাশের দিকে চেয়ে দেখলেন, পশ্চিম দিক থেকে একখানা কালো মেঘ ক্রমশ পূর্ব দিকে এগিয়ে আসছে। তার সঙ্গে মাঝে মাঝে গুরু গুরু গর্জন আর ঝিকিমিকি বিদ্যুৎ। তিনি তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। না, এইবারে যে ঘরে ফিরতে হবে। দুধের মতো সাদা তাঁর ধবলি গাই বনের মধ্যে ছাড়া আছে। তিনি চাঁপা গাছ থেকে ছাদন খুলে নিয়ে ধবলি গাইটির সন্ধানে চললেন। তখন চারিদিকে অন্ধকার, মাঝে মাঝে গাছে গাছে রাশি রাশি জোনাকি পোকা হীরের মতো ঝকঝক করছে, আর জায়গায় জায়গায় ভিজে মাটির নরম গন্ধ বনস্থল পরিপূর্ণ করছে। বাপ্পাদিত্য সেই অন্ধকার বনের পথে পথে ধবলির সন্ধানে ফিরতে লাগলেন। হঠাৎ এক জায়গায় ঘন বেতের বনের আড়ালে তিনি দেখলেন এক তেজময় ঋষি ধ্যানে বসে আছেন, আর ঠিক তার সম্মুখে মহাদেবের নন্দীর মতো তার ধবলি গায়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর সেই সাদা গায়ের গাঢ় দুধ সুধার মতো একটি শ্বেত পাথরের শিবের মাথায় আপনা আপনি ঝরে পড়ছে। সেই অভূতপূর্ব দৃশ্য দেখে বাপ্পাদিত্য অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। ক্রমে ধ্যান ভঙ্গে মহর্ষির দুটি চোখ সকালবেলায় পদ্মের পাপড়ির মতো ধীরে ধীরে খুলে গেল। মহর্ষি মহাদেবকে প্রণাম করে এক অঞ্জলি দুধের ধারা পান করলেন। তারপর বাপ্পাদিত্যের দিকে ফিরে বললেন,
এই বলে মহর্ষি হারিত নিজের হাতে বাপ্পাদিত্যের গলায় চামড়ার পইতে জড়িয়ে দিয়ে সমাধিতে বসলেন। দেখতে দেখতে তার পবিত্র শরীর আগুনের মতো ধু ধু করে জ্বলে গেল। আর বাপ্পাদিত্য কোমরে খাড়া, হাতে ধনুস্বর, মাথায় এক লিঙ্গের মূর্তি নিয়ে ধবলী গায়ের পেছন পেছন ফিরে চললেন। সমস্ত আকাশ জুড়ে মেঘের গুরু গুরু গর্জন যেন দেবতার দুন্দুবির মতো বাজতে লাগল। তখন ভোর হয়ে এসেছে। মেলা শেষে মলিন মুখে যে যার ঘরে ফিরেছে। বাপ্পাদিত্যও সেই যাত্রীদের সঙ্গে ঘরে ফিরলেন। কিন্তু কিছুদিন পরেই তাকে নগেন্দ্রনগর ছেড়ে চলে যেতে হলো। ঝুলন পূর্ণিমায় খেলার ছলে দুজনের বিয়ে হবার পর বিদেশ থেকে রাজকুমারীর বিয়ের সম্বন্ধ নিয়ে এক ব্রাহ্মণ রাজসভায় উপস্থিত হলেন। সেদিন সন্ধেবেলা নগেন্দ্রনগরের রাষ্ট্র হয়ে গেল যে এক জ্যোতিষ রাজকন্যার হাত গুনে নাকি বলেছে আগেই কোনো এক বিদেশীর সঙ্গে রাজকুমারীর বিয়ে হয়ে গেছে। আজ রাজার গুপ্তচর সেই বিদেশীর সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। রাজা তার মাথা আনতে হুকুম দিয়েছেন। কথাটা শুনেই বাপ্পাদিত্যের মন অস্থির হয়ে উঠল। ভাবনায় ভাবনায় সমস্ত রাত্রি কাটিয়ে ভোরে উঠে তিনি দেশ ছেড়ে যাবার জন্য প্রস্তুত হলেন। যাবার সময় তার পালক পিতা 85 বছর বয়সের সেই রাজপুরোহিতের কাছে সমস্ত কথা প্রকাশ করে বললেন, পিতা, আমায় বিদায় দাও। আমি তো এখন বড় হয়েছি। আমার জন্য তোমরা কেন বিপদে পড়ো? বৎস, তুমি জানো না তুমি কি? তুমি রাজপুত্র। তোমার মা তোমাকে আমার হাতে সঁপে গিয়েছিলেন। এ অল্প বয়সে একা ভিখারির মতো তোমাকে আমি কেমন করে বিদায় করব? বাপ্পাদিত্য তখন ভগবতীর সেই খাঁড়া আর অক্ষয় ধনুস্বর দেখিয়ে বললেন, পিতা, বিদেশে এরাই আমার সহায়, আর আছেন একলিঙ্গজি। যাও বৎস, তুমি রাজার ছেলে, রাজারই মতো ধনুস্বর হাতে পেয়েছ। আমি বৃদ্ধ ব্রাহ্মণ আশীর্বাদ করছি, পৃথিবীর রাজা হও। যদি কেউ তোমার পরিচয় চায় তবে গলার কবচ খুলে দেখিয়ে দিও কোন পবিত্র বংশে তোমার জন্ম, তোমার পূর্বপুরুষেরা কোন রাজসিংহাসন উজ্জ্বল করে গেছেন। যাও বৎস, সুখে থাকো। ব্রাহ্মণ আনন্দে 2 হাত তুলে আশীর্বাদ করলেন তাকে। বললেন, ব্রাহ্মণের কাছে বিদায় নিয়ে বাপ্পাদিত্য ভিলনী দিদির কাছে বিদায় নিতে চললেন। কিন্তু সেখানে বিদায় নেওয়া ততটা সহজ হল না। অনেক কান্নাকাটির পর ভিলনী দিদি বললেন, বাপ্পারে, যদি যাবি তবে তোর 2 ভাই বালিও আর দেবকে সাথে নে। ওরে বাপ্পা, তোকে একা ছেড়ে দিতে প্রাণ আমার কেমন কেমন করে যে। 3 জনের হাতে 3খানি পোড়া রুটি দিয়ে ভিলনী দিদি 3টি ভাইকে বিদায় করলেন। বালিও এবং দেবকে সঙ্গে নিয়ে বাপ্পাদিত্য গহীন বনের দিকে চলে গেলেন। সেখানে বড় বড় পাথরের মতো প্রকাণ্ড প্রকাণ্ড গাছের গুঁড়ি আকাশের দিকে ঠেলে উঠেছে। কোথাও ময়ূর ময়ূরী বন আলো করে উড়ে বেড়াচ্ছে। আবার কোথাও বা একটা অজগর আস্ত একখানা ছাগল গিলে স্থির হয়ে পড়ে আছে। কোথাও বাঘের গর্জন, কোথাও বা পাখির গান। এক জায়গায়
সবুজ ঘাসে সোনার রোদ, আরেক জায়গায় কাজলের সমান নীল অন্ধকার। বালিও আর দেবকে সঙ্গে নিয়ে বাপ্পাদিত্য কখনো বনের মনোহর শোভা দেখতে দেখতে, কখনো মহা বিপদের মাঝখান দিয়ে ভগবতী ভবানীর খাড়া হাতে নির্ভয়ে চলতে লাগলেন। সেই প্রকাণ্ড পরাশর অরণ্য পার হতে তার 3 দিন 3 রাত কেটে গেল। সাথে খাবার বলতে ছিল সেই 3খানি পোড়া রুটি। তারপর গ্রামের পর গ্রাম, দেশের পর দেশ পার হয়ে কত বর্ষা, কত শীত পথে পথে কাটিয়ে অবশেষে মেবারের মৌর্য বংশীয় রাজা মানের রাজধানী চিতোরনগরে উপস্থিত হলেন তাঁরা। সেখানে তখন মুসলমানদের সঙ্গে যুদ্ধের মহা আয়োজন চলছে। হাতির পিঠে, উটের পিঠে গোলাগুলি, চাল ডাল, তাম্বু কানাত, গরুর গাড়িতে অস্ত্রশস্ত্র, খাবার দাবার, বড় বড় জলের জ্বালা, রাতভর ঘি, এই সমস্ত তোলা হচ্ছে। রাস্তায় রাস্তায় রাজপুত সৈন্য মাথায় পাগড়ি, হাতে বল্লম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর রাজার চর চারিদিকে শত্রুদের সন্ধানে সন্ধানে ফিরছে। মহারাজ মান নিজে সামন্ত রাজাদের নিয়ে ঘোড়ায় চড়ে যুদ্ধের সমস্ত আয়োজন দেখে বেড়াচ্ছেন। সব মিলিয়ে চারিদিকে রীতিমতো হই হই রই রই কাণ্ড। এত গোলমাল, এত লোকজন, এমন প্রকাণ্ড নগর, এত বড় বড় পাথরের বাড়ি এ পর্যন্ত বাপ্পাদিত্য কোনো দিন দেখেনি। নগেন্দ্রনগরে বাড়ি ছিল বটে, কিন্তু তার মাটির দেওয়াল। সেখানেও মন্দির ছিল, কিন্তু সে তো কত ছোট। বাপ্পাদিত্য আশ্চর্য হয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে রইলেন। বালিও আর দেব বড় বড় হাতি দেখে অবাক হয়ে হাঁ করে তাকিয়ে রইল। সেই সময় রাজা মান ঘোড়ায় চড়ে সেই রাস্তায় উপস্থিত হলেন। সাদা ঘোড়ার সোনার সাজ মাটিতে লুটিয়ে পড়ছে, মাথায় রাজছত্র ঝলমল করছে, আর 2 দিকে 2 জন ময়ূর পাখার চামর দোলাচ্ছে। বাপ্পাদিত্য ভাবলেন, রাজার সঙ্গে দেখা করার এটা ঠিক সময়। তিনি তৎক্ষণাৎ বালিও আর দেবের হাত ধরে রাস্তার মাঝখানে উপস্থিত হয়ে ভগবতী ভবানীর খাড়া কপালে স্পর্শ করে মহারাজকে প্রণাম করলেন। রাজা মান জিজ্ঞাসা করলেন, কে তুমি? কি চাও? আমি রাজপুত রাজার ছেলে, আপনার আশ্রয়ে রাজার মতো থাকতে চাই। এই ভিখিরিটা নাকি রাজার ছেলে। চারিদিকে বড় বড় সর্দারেরা মুখ টিপে হাসতে লাগলেন। কিন্তু রাজা মান বাপ্পাদিত্যের প্রকাণ্ড শরীর, সুন্দর মুখ, অক্ষয় ধনুস্বর আর সেই ভবানীর খাড়া দেখেই বুঝেছিলেন এ কোনো ভাগ্যবান। ভগবান কৃপা করে এই যুদ্ধের সময় এই বীর পুরুষকে তাঁর কাছে পাঠিয়েছেন। মান রাজা তৎক্ষণাৎ নিজের জরির শাল বাপ্পাদিত্যের গায়ে পরিয়ে একটা কালো ঘোড়া তার জন্য আনিয়ে দিলেন। বাপ্পাদিত্য বললেন, মহারাজ, আমার ভিল ভাইদের জন্যেও ঘোড়া আনিয়ে দিন। তারপর বালিও আর দেবকে ঘোড়ায় চড়িয়ে বাপ্পাদিত্য সেই কালো ঘোড়ায় উঠে বসলেন। সমস্ত সৈন্য সামন্ত এবং সেনাপতির মাথার উপর বাপ্পার প্রকাণ্ড শরীর সমুদ্রের মাঝে পাহাড়ের মতো প্রায় আধখানা জেগে রইল। রাস্তার লোক দেখে বলতে লাগলো, বীরই বটে, যেমন চেহারা তেমনই শরীর। চারিদিকে ধন্য ধন্য পড়ে গেল। কেবল রাজার কিছু সেনাপতি মাথার ওপরে রাজবেশ মোড়া সেই ভিখারিকে দেখে
মান রাজার ওপর মনে মনে অসন্তুষ্ট হলেন। রাজা দিন দিন বাপ্পাদিত্যকে যতই সুনয়নে দেখতে লাগলেন, যতই তাকে আদর অভ্যর্থনা করতে লাগলেন, ততই সেনাপতিদের মন হিংসার আগুনে পুড়তে লাগল। ক্রমে যুদ্ধের দিন উপস্থিত হল। সেই দিন রাজসভায় দেশ বিদেশের সমস্ত সামন্ত রাজা এবং বুড়ো বুড়ো সেনাপতিরা একমত হয়ে মান রাজার সামনে দাঁড়িয়ে বললেন, মহারাজ, আমরা অনেক সময় অনেক যুদ্ধে তোমার জন্য প্রাণ দিতে গিয়েছি। সে কেবল তুমি আমাদের ভালোবাসতে বলে, আমাদের বিশ্বাস করতে বলে। যদি মহারাজ আজ তুমি সেই ভালোবাসা ভুলে একজন পথের ভিখারিকে আমাদের সকলের উপরে বসালে, বাপ্পাদিত্য আজ যদি তোমার প্রাণের চেয়ে প্রিয়, সকলের চেয়ে বিশ্বাসী হলো, তবে তবে আমাদের আর কাজ কি? তাকেই এই মুসলমান যুদ্ধে সেনাপতি করো। আমাদের বীরত্ব তো অনেকবার দেখা আছে, এবার নতুন সেনাপতি কেমন করে যুদ্ধ করেন দেখা যাক। মহারাজ মান চিরবিশ্বাসী রাজভক্ত সেনাপতিদের মুখে হঠাৎ এই নিষ্ঠুর কথা শুনে বজ্রাহতের মতো স্তব্ধ হয়ে বসে রইলেন। তার কথা বলার শক্তিও অবশিষ্ট নেই। সেই প্রকাণ্ড রাজসভায় 15 বছর বয়সের বীর বালক বাপ্পাদিত্য তখন উঠে দাঁড়িয়ে বললেন, শুনুন মহারাজ, আজ রাজস্থানের প্রধান প্রধান সেনাপতিরা রাজসভায় দাঁড়িয়ে বলেছেন, এই ঘোর বিপদের সময় আমি যেন এবার সেনাপতি হয়ে যুদ্ধ চালাই। বেশ, তবে তাই হোক। বেশ, তবে তাই হোক। এই বলে মূর্ছিত প্রায় মান রাজা চাকরের কাঁধে ভর দিয়ে অন্তঃপুরে চলে গেলেন। বাপ্পাদিত্য সৈন্য সাজাতে বের হয়ে গেলেন। বিদ্রোহী সেনাপতিদের মাথা হেঁট হয়ে গেল। তারা মনে মনে ভেবেছিলেন, 15 বছরের বালক বাপ্পাদিত্য যুদ্ধে যেতে কখনোই সাহস করবে না। সবার মাঝে বেশ ভালোভাবেই তার অপমান করা যাবে। কিন্তু যখন সেই বীর বালক নির্ভয়ে হাসি মুখে এই ভয়ঙ্কর যুদ্ধের ভার রাজার কাছে চেয়ে নিলেন, তখন তাদের বিস্ময়ের সীমা রইল না। তারা আরও আশ্চর্য হলেন যখন সেই বাপ্পাদিত্য, যাকে তারা একদিন পথের ভিখারি বলে ঘৃণা করেছিলেন, 15 বছরের সেই বালক বাপ্পাদিত্য যুদ্ধ জয় করে কোটি কোটি রাজপুত প্রজার আশীর্বাদ আর জয় জয়াকারের মধ্যে একদিন শুভক্ষণে চিতোর নগরে ফিরে এলেন। সেই দিন সমস্ত রাজস্থান জুড়ে সে কি আনন্দ, সে কি উৎসাহ! নতুন সেনাপতি বাপ্পাদিত্য সমস্ত রাজস্থানকে ভয়ঙ্কর শত্রুদের হাত থেকে রক্ষা করে যেদিন চিতোর নগরে ফিরে এলেন, সেই দিন মান রাজার বুড়ো বুড়ো সেনাপতিরা ক্ষুণ্ণ মনে রাজসভা ছেড়ে চলে গেলেন। মহারাজ মান তাদের ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করলেন। কাকতি মিনতি, এমনকি শেষ পর্যন্ত রাজগুরুকে তাদের কাছে পাঠালেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। সেনাপতিরা দূতের মুখে বলে পাঠালেন, আমরা মহারাজের নিমক খেয়েছি। 1 বছর পর্যন্ত আমরা শত্রুতা করব না। বছর শেষ হলে যুদ্ধক্ষেত্রে দেখা হবে। সেই 1 বছর কত ষড়যন্ত্র, কত ভয়ঙ্কর পরামর্শে কেটে গেল। 1 বছর পর সেই বিদ্রোহী সেনাপতিদের পরামর্শে রাজা মানকে ভুল বুঝে বাপ্পাদিত্য তাদের সকলের সেনাপতি হয়ে যুদ্ধে চললেন।
রাজা মান যখন শুনলেন বাপ্পাদিত্য তাঁরই রাজসিংহাসন কেড়ে নিতে আসছেন, যখন শুনলেন যে বাপ্পাদিত্যকে তিনি পথের ধুলো থেকে একদিন রাজসিংহাসনের দিকে তুলে নিয়েছিলেন, যার দিনহীন বেশ একদিন তিনি রাজবেশ দিয়ে ঢেকে দিয়েছিলেন, যাকে তিনি প্রাণের চেয়েও প্রিয় ভেবেছিলেন, সেই অনাথ আজ সমস্ত কৃতজ্ঞতা ভুলিয়ে তাঁরই রাজছত্র কেড়ে নিতে আসছে। তার দুই চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগল। সেই বৃদ্ধ বয়সে তিনি একা একদল রাজভক্ত সৈন্য নিয়ে যুদ্ধে গেলেন এবং সেই যুদ্ধেই তার মৃত্যু হল। এরপর 16 বছরের বাপ্পাদিত্য দেববন্দরের রাজকন্যাকে বিয়ে করে হিন্দু মুকুট, হিন্দু সূর্য, রাজগুরু, চাকুয়া এই সমস্ত উপাধি নিয়ে চিতোরের রাজ সিংহাসনে বসলেন। বালীয় এবং দেব দুই ভিল ভাই বাপ্পাদিত্যর কপালে রাজতিলক টেনে দিয়ে 2খানা গ্রাম বকশিস পেল। সেই দিনই বাপ্পাদিত্য নিয়ম করে দিলেন যে তাঁর রাজবংশে যত রাজা সকলকেই 2 ভিলের বংশাবলীর হাতে রাজটিকা নিয়ে তবে সিংহাসনে বসতে হবে। আজও সেই নিয়ম চলে আসছে। এই নতুন নিয়ম বাপ্পাদিত্য রাজস্থানে যখন প্রচলিত করলেন, তখন এই ভিলের হাতে রাজটিকা নেবার কথা যে শুনল, সেই ভাবল নতুন রাজার এই একটা নতুন খেয়াল মাত্র। কিন্তু মান রাজার সভা পণ্ডিতেরা ভাবলেন, ইনি কি তবে গিলহট রাজকুমার গোহের বংশীয়? সূর্যবংশেই তো ভিলের হাতে রাজটিকা নেবার নিয়ম ছিল জানি। মহারাজ বাপ্পাদিত্য নাগাদিত্যের মহিষী চিতোর রাজকুমারের ছেলে নয় তো? রাজা মান বাপ্পাদিত্যেরই মায়ের ভাই, মানে মামা নয় তো? ছি 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 ছি! তবে এই অধর্ম তিনি কেন করলেন? চোরের মতো আপন মামার সিংহাসন তিনি কেন নিলেন? এমন নিষ্ঠুর রাজার রাজত্বে থাকাও যে মহাপাপ। পণ্ডিতেরা আর রাজসভার মুখ হলেন না, একে একে চিতোর ছেড়ে অন্য দেশে চলে গেলেন। কিন্তু হায়, তাঁরা যদি জানতেন বাপ্পাদিত্য কতটা নির্দোষ, তিনি যে আদতেও জানতেন না রাজা মান তাঁর মামা। তিনি তার পালক পিতা সেই রাজপুরোহিতের কাছে ভিল বিদ্রোহ, রাজা গোহ, গায়েব গায়েবীর গল্প সমস্ত কিছু শুনতেন বটে, কিন্তু তিনি জানতেন না যার নিষ্ঠুর অত্যাচারে সরল ভিলেরা একদিন ক্ষেপে উঠেছিল সেই মহারাজ নাগাদিত্য তাঁর পিতা। তিনি জানতেন না যে তাঁরই পূর্বপুরুষ রাজকুমার গোহ, যাকে পুষ্পবতী ব্রাহ্মণী কমলাবতীর হাতে সঁপে দিয়ে চিতার আগুনে ঝাঁপ দিয়েছিলেন। বাপ্পাদিত্য ভাবতেন তিনি সামান্য কোনো রাজ্যের রাজপুত্র বোধ হয়। রাজা হবার পর বাপ্পাদিত্য যখন দেববন্দরের রাজকন্যাকে বিয়ে করে ফিরে আসেন, তখন বানমাতা দেবীর সোনার মূর্তি সঙ্গে করে এনেছিলেন। চিতোরের রাজপ্রাসাদে শ্বেত পাথরের মন্দিরে সোনার সেই দেবমূর্তি তিনি প্রতিষ্ঠা করেন এবং প্রতিদিন সকাল সন্ধ্যা 2 বার পুজো করতেন। তারপর অনেক দিন কেটে গেছে। বাপ্পাদিত্য প্রায় বৃদ্ধ হয়ে এসেছেন। সেই সময় একদিন ভক্তি ভরে বানমাতাকে প্রণাম করে উঠবার সময় তার গলা থেকে
ছেলেবেলার সেই তামার কবচখানা ছিঁড়ে পড়ল। অনেক দিনের অভ্যাস, কাজেই গলায় যে কিছু একটা আছে সেটা তার মনেই ছিল না। আজ যখন হীরেমতির কুড়িগাছা হাড়ের নিচ থেকে সেই পুরনো কবচখানি পায়ের তলায় ছিঁড়ে পড়ল, তখন বাপ্পাদিত্য চমকে উঠে ভাবলেন, এ কি, এতদিন আমার মনেই ছিল না যে এতে লেখা আছে আমি কে, কোথায় ছিলুম। আজ সব সন্ধান পাওয়া যাবে তাহলে। প্রফুল্ল মুখে তিনি সেই তামার কবচ মহারানীর হাতে এনে দিয়ে বললেন, পড়ো তো শুনি। বাপ্পাদিত্য নিজে এক অক্ষরও পড়তে জানতেন না। মহারানী তার পায়ের কাছে বসে পড়তে লাগলেন। কবচের এক পিঠে লেখা রয়েছে, বাসস্থান ত্রিকূট পর্বত, নগেন্দ্রনগর, পরাশর অরণ্য। বাপ্পাদিত্য হাসি মুখে রানীর কাঁধে হাত রেখে বললেন, এই আমার ছেলেবেলার দেশ, এখানে কত খেলা খেলেছি। সেই ত্রিকূট পাহাড়, সেই ৮০ বৎসরের বৃদ্ধ ব্রাহ্মণের গম্ভীর মুখ, নগেন্দ্রনগরে ঝুলন পূর্ণিমায় সেই জ্যোৎস্না রাত্রি, সেই সোলাঙ্কি রাজকুমারীর মধুর হাসি স্বপ্নের মতো আমার এখনো মনে আসে। আমি কতবার কত লোককে জিজ্ঞাসা করেছি, কিন্তু পৃথিবীতে ৩টে চূড়ো পাহাড় কত আছে, কি তার সন্ধান পাবে? আমি যদি বলতে পারতাম যে সেই মেঘের মতো ৩টে পাহাড়ের ঢেউকে ত্রিকূট বলে, যদি বলতে পারতাম সেই ছোট শহরের নাম নগেন্দ্রনগর, যদি বলতে পারতাম সেই ঘন বন যেখানে আমি রাখালদের সঙ্গে খেলে বেড়াতাম, যেখানে ঝুলন পূর্ণিমায় সোলাঙ্কি রাজকুমারীকে বিয়ে করেছিলাম, সেটি পরাশর অরণ্য, তবে কোনো গোলই হতো না। জন্মাবধি লেখা পড়া না শিখে এই ফল। এতকাল পরে কি আর সেই বৃদ্ধ ব্রাহ্মণ, সেই সোলাঙ্কি রাজ নন্দিনীকে ফিরে পাব? পড়ো তো শুনি, আর কি লেখা আছে। এরপর রানী কবচের আর এক পিঠ উল্টে দেখলেন, সেখানে লেখা, জন্মস্থান মালিয়া পাহাড়, পিতা নাগাদিত্য, মাতা চিতর কুমারী, নাম বাপ্পাদিত্য। মহারানীর বড় বড় চোখ মহাবিস্ময়ে আরো বড় হয়ে উঠল। তিনি সেই তামার কবচ হাতে বাপ্পাদিত্যর পায়ের তলায় অবাক হয়ে বসে রইলেন। ওদিকে গজদন্তের পালঙ্কের ওপর বাপ্পাদিত্য ডান হাতের আঙুলে এক ফোঁটা রক্তের মতো বড় একখানা লালের আংটির দিকে চেয়ে বললেন, কি পাপ করেছি! এই হাতে পিতৃহন্তা ভিলদের শাসন না করে মামার প্রাণহন্তা হয়ে আমি সিংহাসনে বসেছি। ঠিক ঠিক, আমি মহাপাপী। আমি চিতরের সিংহাসনে বসবার উপযুক্ত নই। এখন পিতৃহত্যার প্রতিশোধ আর আত্মীয় বধের প্রায়শ্চিত্ত আমার জীবনের ব্রত হলো। একলিঙ্গের দেওয়ান বাপ্পাদিত্য সেই দিনই সকলের কাছে বিদায় নিয়ে 10,000 দেওয়ানি ফৌজ সঙ্গে চিতোর থেকে বের হলেন। তার সমস্ত রাগ মালিয়া পাহাড়ে ভিল রাজত্বের ওপর গিয়ে পড়ল। বাপ্পাদিত্য মালিয়া পাহাড় জয় করে ভিল রাজত্ব ছারখার করে চলে গেলেন। তারপর দেশ বিদেশ, কাশ্মীর, কাবুল, ইস্পাহান, কান্দাহার, ইরান, তুরান জয় করলেন।
তার সকল স্বাদ পূর্ণ হল। মালিয়া পাহাড় জয় করে পিতৃহত্যার প্রতিশোধের প্রতিজ্ঞা সম্পূর্ণ হল। আধখানা পৃথিবী চিতোর সিংহাসনের অধীনে এনে আত্মীয় বধের কষ্ট অনেকটাই দূর হল তাঁর। কিন্তু তবু মনের শান্তি, প্রাণের আরাম কোথায় পেলেন তিনি? বাপ্পাদিত্য যখন সমস্ত দিন যুদ্ধের পর শ্রান্ত হয়ে নিজের শিবিরে বসে থাকতেন, যুদ্ধ নিস্তব্ধ যুদ্ধক্ষেত্র কোনোদিন পূর্ণিমার চাঁদের আলোয় আলোময় হয়ে যেত, তখন বাপ্পার সেই ঝুলন পূর্ণিমার রাত্রে চাঁপা গাছের ঝুলনায় সোলাঙ্কি রাজকুমারীর হাসি মুখ মনে পড়ে যেত। যখন কোনো নতুন দেশ জয় করে বাপ্পাদিত্য সেখানকার নতুন রাজপ্রাসাদে সোনার পালঙ্কে নহবতের মধুর সুর শুনতে শুনতে ঘুমিয়ে পড়তেন, তখন সেই পূর্ণিমার রাতের চাঁপা গাছের চারিদিকে ঘিরে ঘিরে রাজকুমারীর সখীদের সেই ঝুলন গান স্বপ্নের সঙ্গে তাঁর প্রাণে ভেসে আসত। শেষে যেদিন তিনি নগেন্দ্রনগরে গিয়ে দেখলেন তাদের পাতার কুটির, মাটির দেওয়াল সব মাটির সঙ্গে মিশে গেছে, যখন দেখলেন সোলাঙ্কি রাজবাড়ি জনশূন্য, নিস্তব্ধ, অন্ধকার হয়ে পড়ে আছে, সে রাজকুমারীও নেই, সখীরাও নেই, তখন তার মন একেবারে ভেঙে গেল। তিনি উদ্ভ্রান্ত পাগলের মতো সেই দিগ্বিজয়ী সৈন্য নিয়ে শান্তির আশায় এদেশ ওদেশ ঘুরে বেড়াতে লাগলেন। শূন্য সিংহাসন আর অন্দরে একা মহারানীকে নিয়ে পড়ে রইল। এইরকম দেশ বিদেশ ঘুরতে ঘুরতে বাপ্পাদিত্য একদিন বল্লভীপুরে গায়নী নগরে, যেখানে দুটি ভাই বোন গায়েব গায়েবী পৃথিবীর আলো প্রথম দেখেছিলেন, সেইখানে উপস্থিত হলেন। একদিন 16 বছর বয়সে রাজা মানের সেনাপতি হয়ে বাপ্পাদিত্য সুলতান সেলিমের সমস্ত সৈন্য এই গায়নী নগর থেকে তাড়িয়ে দিয়ে চিতোরে ফিরে গিয়েছিলেন। আজ কত বছর পরে যখন কালো চুলে পাক ধরেছে, যখন চোখের কোলে কালি পড়েছে, গায়ের মাংস লোল হয়েছে, পৃথিবী যখন তার কাছে অনেকটাই পুরনো, সেই সময় বাপ্পাদিত্য আবার সেই গায়নী নগরে ফিরে এলেন। গায়নী নগর দেখে তাঁর সেই দুটি ভাই বোন গায়েব গায়েবীর গল্প মনে পড়ল। তিনি সেই সূর্যকুণ্ডের জলে সূর্যের পূজা করলেন। গায়নীর রাজপ্রাসাদে শ্বেত পাথরের শয়ন মন্দিরে বিশ্রাম করলেন। হঠাৎ অর্ধেক রাত্রে কার একটা মধুর গান শুনতে শুনতে তার ঘুম ভেঙে গেল। আজ কি আনন্দ! তিনি শয়ন মন্দির থেকে পাথরের ছাদে বেরিয়ে দাঁড়ালেন। ঝুলত ঝুলন শ্যামর চন্দ, সম্মুখে প্রকাণ্ড মসজিদ জ্যোৎস্নার আলোয় ধপধপ করছে। আকাশে আধখানি চাঁদ, চারিদিক নিশুতি। বাপ্পাদিত্য জ্যোৎস্নার আলোয় দাঁড়িয়ে সেই গান শুনতে লাগলেন। তার মনে হলো এই গান যেন তিনি কোথায় শুনেছেন। হঠাৎ দক্ষিণের হাওয়ায় গানের কথা আরো স্পষ্ট হয়ে বাপ্পাদিত্যের কানে ভেসে এলো। তিনি চমকে উঠে শুনলেন,
এ যে সেই গান, নগেন্দ্রনগরের রাজপুত রাজকুমারীর সেই ঝুলন গান। বাপ্পা আদিত্য ছাদের ওপর থেকে ঝুঁকে দাঁড়ালেন। নিচে দেখলেন এক ভিখারিনী রাস্তায় দাঁড়িয়ে গাইছে। তিনি তৎক্ষণাৎ সেই ভিখারিনীকে ডেকে পাঠালেন। সেই চাঁদের আলোয় নির্জন শ্বেত পাথরের ছাদে পথের ভিখারিনী রাজ্যেশ্বর বাপ্পা আদিত্যের সম্মুখে এসে দাঁড়াল। বাপ্পাদিত্য জিজ্ঞাসা করলেন, কে তুমি? তুমি কি নগেন্দ্রনগরের সোলাঙ্কি রাজকুমারী? তুমি কি কখনো ঝুলন পূর্ণিমায় এক রাখাল বালককে বিয়ে করেছিলে? বলো 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 আমায়। মহারাজ, অর্ধেক রাত্রে ভিখারিনীকে ডেকে এ কি তামাশা? তবে কি তুমি রাজকুমারী নও? আমি একদিন রাজকুমারী ছিলাম বটে, কিন্তু আজ ভিখারিনী। মহারাজ, আমি মুসলমান নবাব সলিমের কন্যা। আমার 15 বছর বয়সে তুমি আমাদের রাজ্য কেড়ে নিয়েছিলে। সেদিন আমি এই রাজপ্রাসাদের এই ছাদের উপর থেকে তোমায় দেখেছিলাম। কি সুন্দর মুখ, কি প্রকাণ্ড শরীর! আর আজ তোমায় কি দেখছি? সে শরীর নেই, সে হাসি নেই। এমন দশা তোমার কে করলো? কোন রাজপুত কুমারীর আশায় তুমি পাগলের মতো দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছ? সে কথা থাক, তুমি আবার সেই গান গাও, দোহাই গাও। आज की आनंद झूलत झूलन श्यामर चंद। आज की आनंद झूलत झूलन श्यामर चंद। आज की आनंद। বাপ্পাদিত্য সমস্ত দুঃখ ভুলে সেই ভিখারিনীর মুখের দিকে চেয়ে রইলেন। গান শেষ হলে বললেন, নবাব চাঁদি, তোমায় কি দেব বলো? আমার যদি রাজ্য থাকতো তবে তোমায় বলতেম আমায় বিয়ে করে তোমার বেগম করো, কিন্তু সে আশা এখন নেই। এখন আমি ভিখারি নিজে। আমাকে তোমার বাদী করে কাছে কাছে রাখো। তুমি বাদী হবার যোগ্য নও। আমি তোমায় বেগম করব। তুমি চিরদিন আমার কাছে বসে এই গান গাইবে। তার পরদিন সেই মুসলমান কন্যাকে বিয়ে করে বাপ্পাদিত্য খোরাসান দেশে চলে গেলেন। সেখানে গুলবাগে খাস মহলে গোলাপের ফোয়ারার ধারে সিরাজির পেয়ালা হাতে বেগম সাহেবার মুখে আরবি গজল আর সেই হিন্দুস্তানি ঝুলন গান শুনতে শুনতে বাপ্পাদিত্য প্রাণের আরাম, মনের শান্তি পেয়েছিলেন কিনা কে জানে। 100 বছর বয়সে বাপ্পাদিত্যর মৃত্যু হল। পূর্ব দিকে হিন্দুস্থানে তার হিন্দু মহিষী এবং হিন্দু প্রজারা, পশ্চিমে ইরানিস্তানে তার মুসলমানি বেগম এবং পাঠানের দল। হিন্দুরা তাদের মহারাজাকে চিতায় তুলে দিতে চাইল, আর নৌসেরা পাঠানের দল তাকে কবর দিতে ব্যস্ত হল। শেষে যখন এক পিঠে সূর্যের স্তব এবং এক পিঠে আল্লাহর দোয়া লেখা প্রকাণ্ড কিংখাবের চাদর বাপ্পাদিত্যের ওপর থেকে খুলে নেওয়া হলো, তখন সেখানে আর কিছুই দেখা গেল না। কেবল রাশি রাশি পদ্ম ফুল আর গোলাপ ফুল পড়ে রয়েছে।
চিতোরের মহারানী সেই পদ্মফুল বান মাতাজির মন্দিরে মানস সরোবরের জলে রেখে দিলেন, আর ইরানি বেগম একটি গোলাপের ফুল শখের গুলবাগে খাস মহলের মাঝে গোলাপ জলের ফোয়ারার ধারে পুঁতে দিলেন। আর সেই দিন হিন্দুস্তান এবং ইরানিস্তানের মধ্যস্থলে হিন্দুকুশ পর্বতের শিখরে হীরে জহরতে মোড়া এক রাজার শরীর চিতার ওপরে তুলে দিয়ে এক সন্ন্যাসিনী বললেন, সখী, আমার সাথে তোরা সেই গান গা। আজ কি আনন্দ, ঝুলাতে ঝুলানে শ্যামর চন্দ। এই সন্ন্যাসিনী সেই সোলাঙ্কি রাজকুমারী, আর সেই রাজদেহ বাপ্পা আদিত্যের মৃতদেহ। দুজনে চিরকাল দুজনের সন্ধানে ফিরেছিলেন, কিন্তু ইহলোকে তাঁদের মিলন হয়নি। আজ তৃতীয় গল্প, বাপ্পা আদিত্য। এতক্ষণ আপনি শুনছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনীর তৃতীয় গল্প, বাপ্পা আদিত্য। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আপনি শুনবেন রাজকাহিনীর চতুর্থ গল্প, পদ্মিনী। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।